নমস্কার বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আপডেট নিয়ে আমি পৌঁছে গেছি আপনাদের সামনে। ডান্স একাডেমির পারফরমেন্সের পর গরিমা একটা নাটকীয় ঘটনা ঘটায়। গরিমা রোশনাই থেকে খারাপ পারফরমেন্স করার পরেও ডান্স একাডেমির অ্যাওয়ার্ডটা গরিমাই পায়। আর সেই আনন্দে গরিমা আরণ্যককে বলে, চলো আরণ্যক, আমরা পার্টিতে যাব। আরণ্যক বলে, গরিমা তুমি তো জানো ওসব পার্টি টার্টি আমার ভালো লাগে না। গরিমা বলে, হ্যাঁ আমি জানি আরণ্যক তুমি পার্টি ভালোবাসো না, তবু আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ চলো আজ আমার অ্যাওয়ার্ড জেতার আনন্দে একটা পার্টিতে জয়েন করি চলো। তখন আরণ্যক গরিমার কথা ফেলতে পারে না, বলে চলো। এরপর দুজনে পার্টিতে যায়। গরিমা আরণ্যককে ড্রিঙ্কস করার জন্য রিকোয়েস্ট করে। আরণ্যক প্রথমে না করে, কিন্তু পরে রোশনাইয়ের দুঃখ ভুলতে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে। আরণ্যককে ধরে ধরে গরিমা বাড়িতে নিয়ে আসে। এরপর দুজনে ওদের রুমে যায়। গরিমা আরণ্যকের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আরণ্যক সরে যায় আর বারবার রোশনাইয়ের কথা বলতে থাকে। গরিমা আরণ্যকের মুখে রোশনাইয়ের কথা শুনে রেগে যায় ঠিকই, কিন্তু মনে মনে সেই রাগ আবার মিটিয়েও নেয়। গরিমা ভাবতে থাকে, না না, আমার এখন রাগ করলে চলবে না, আরণ্যকের সাথে আমার ভালো ব্যবহার করতে হবে। গরিমার তখন মায়ের কথা মনে পড়ে। মা বলেছে আমাকে আরণ্যকের বাচ্চার মা হতে হবে। তাই গরিমা মায়ের কথা রাখতে বারবার আরণ্যকের কাছে যাওয়ার চেষ্টা করে। আর আরণ্যককে বলে, আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেব আরণ্যক, আর কোনো দুঃখ তোমার থাকবে না। আরণ্যক বলে, তাই নাকি গরিমা, তুমি সত্যি কথা বলছো? তুমি পারবে আমার সব কষ্ট ভুলিয়ে দিতে? গরিমা বলে, হ্যাঁ পারবো, তুমি এখন আমার সব কথা শোনো, আর আমি তোমার সব দুঃখ ভুলিয়ে দিব। আরণ্যক বলে, গরিমা তার আগে তুমি আমাকে বলো, রোশনাইয়ের মতো দেখতে ওই মেয়েটি কে? গরিমা বলে, আরণ্যক এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের চেহারার অনেক মিল আছে, তাই ওই মেয়েটি রোশনাই নয়, ওই মেয়েটি রোশনাইয়ের মতো দেখতে। আরণ্যক তুমি কি ওই মেয়েটির কাছে যেতে চাও? আরণ্যক বলে, না, আমি রোশনাই ছাড়া পৃথিবীর অন্য কোনো মেয়ের কাছে যেতে চাই না। গরিমা আরণ্যককে বলে, আমার দিকে তাকাও আরণ্যক, দেখো আমাকে, তুমি তো জানো রোশনাই আমার বোন হয়, আমাদের দুজনের শরীরে একই রক্ত বইছে। আরণ্যক তুমি আমার দিকে তাকাও, দেখো আমাকে। বারবার এরকম করে আরণ্যককে বলতে থাকে। আরণ্যকও বারবার করে গরিমাকে সরিয়ে দেয়, কিন্তু গরিমা নির্লজ্জের মতো বারবার আরণ্যকের কাছে যায় আর বলতে থাকে, আরণ্যক তুমি আমার দিকে ভালো করে তাকাও, দেখো আমার মধ্যেই তুমি রোশনাইকে খুঁজে পাবে। নেশাগ্রস্ত আরণ্যক তখন গরিমার দিকে তাকায়। গরিমাকে এক সময় রোশনাইয়ের মতো ভাবতে থাকে। নেশাগ্রস্ত আরণ্যক গরিমার গালে হাত দিয়ে বলতে থাকে, রোশনাই তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, সেটা তুমি বোঝো না? এরপর আরণ্যক নেশার ঘুরে আরো অনেক কথাই বলতে থাকে, এমনকি গরিমার পাতা ফাঁদে পড়ে যায় আরণ্যক। গরিমা তখন সুযোগের সদ্ব্যবহার করে। অন্যদিকে রোশনাই তার বাবাকে নিয়ে ঘরে ফিরে যায়। রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে, মা আমার পাশে বসো। তখন রোশনাই বাবার কাছে এসে বসে। রোশনাই বলতে থাকে, বাবা আমি বলেছিলাম না ওই ডান্স একাডেমির প্রোগ্রামে আমি ভালো পারফরমেন্স করলেও সুরঙ্গমা মুখার্জি আমাকে জয়ী হতে দেবে না, আমার কথা মিলে গেল তো? রঞ্জন প্রসাদ বলে, হ্যাঁ মা তুমি ঠিকই বলেছিলে, এতে তুমি দুঃখ পেও না, সুযোগ একবারই আসে না, বারবার আসবে। তবে মা ওই স্টেজের সকলের সামনে আমি যে আসল রঞ্জন প্রসাদ এই পরিচয় দেওয়াটা তোমার ঠিক হয়নি। রোশনাই বলে, কেন বাবা, আর কত কষ্ট সহ্য করব আমরা বলো তো? ওনাদের জন্য আমি এতদিন বাবাকে হারিয়েছিলাম, আর তুমি কি কম কষ্ট করেছো ওদের জন্য? তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল ওরা। আমি ঠিকই করেছি, সত্যি কথা বলার জন্য ওই স্টেজটা আমাদের দরকার ছিল। ওদের এবার উচিত শিক্ষা পেতেই হবে, ওরা এতদিন যে অন্যায় করেছে তার জন্য ওদের শাস্তি পেতেই হবে। রঞ্জন প্রসাদ বলে, আমাদের আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল মা, আর কিছুদিন পরে বললেও হতো, কারণ আমাদের তো শত্রুর অভাব নেই। তখন রোশনাই বলে, হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ, আমাদের শত্রুর অভাব নেই। তুমি জানো তো বেনারসে আমাদের একজন মস্ত বড় শত্রু আছে, ওর নাম রাজেশ, আর ওই রাজেশের হাত থেকেই আমাকে বাঁচানোর জন্য স্যারজি আমাকে বিয়ে করেছিল। তখন রঞ্জন প্রসাদ রোশনাইয়ের কথা শুনে চমকে উঠে, রাজেশকে তো আমি চিনি, আর ওই রাজেশের সাহায্য নিয়েই সুরঙ্গমা মুখার্জি অপরাধ করত, মানুষের ক্ষতি করার চেষ্টা করত। রোশনাই বলে, জানো বাবা, সাধু বাবা আমাকে যে গাড়ি থেকে উদ্ধার করেছিল সেই গাড়িটা রাজেশেরই ছিল। রাজেশ ড্রাইভার সেজে ছদ্মবেশে আমাকে গাড়ি দিয়ে জঙ্গলের রাস্তায় নিয়ে আসে আর আমাকে সেন্সলেস করে নদীতে ফেলে দেয়। রোশনাইয়ের কথা শুনে রঞ্জন প্রসাদ ভয় পেয়ে যায় আর বলে, আমি তো আর বেশি দিন থাকবো না, তাই আমি চলে যাওয়ার আগে তোকে যদি একটি ছেলের হাতে তুলে দিয়ে যেতে পারতাম তাহলে আমি মরেও শান্তি পেতাম। রোশনাই তখন বাবার উপর রেগে যায় আর বলে, বাবা তুমি কখনো এই ধরনের কথা বলবে না, এই তো সবে আমরা নতুন জীবন শুরু করলাম, তুমি এক্ষুনি আমাকে একা রেখে চলে যেতে চাইছো কেন বলো তো?
রঞ্জন প্রসাদ বলে, মা আমিও তো বাঁচতে চাই, কিন্তু কারো মরণ তো আর বলে কয়ে আসে না। তাই বলছিলাম তুমি আমার কথা এত রাগ করো না মা। এভাবে বাবা মেয়ের ঝগড়া চলতে থাকে। তো বন্ধুরা, পরের আপডেট পাওয়ার জন্য আমার সাথে থেকো। ধন্যবাদ।